নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 3-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা বলেছে সুভাষচন্দ্র বসুর জেলখানার চিঠি লেখা হয়েছে। সঠিক উত্তরটা হচ্ছে অপশান গ, মান্দালয় জেল থেকে। পরে একের দিয়ে বলেছে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের অভিধানের নাম হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান ক, বঙ্গীয় শব্দকোষ। পরের প্রশ্নটা বলেছে মুহূর্তগুলিও কাটে যেন, সঠিক উত্তর হচ্ছে অপশান ক, মৃত্যুর প্রতীক্ষার মতো। পরের প্রশ্নটা বলেছে গাছগুলো নদীর জলে ড্যাশ আসুক, শূন্যস্থানে বসবে, সঠিক উত্তর হচ্ছে অপশান খ, স্নান করে। পরের প্রশ্নটা বলেছে লোকটা জানলই না কবিতায় আলাদিনের আশ্চর্য প্রদীপ বলা হয়েছে লোকটার, সঠিক উত্তর হচ্ছে অপশান খ, হৃদয়কে। পরের প্রশ্নটা বলছে শিকল পরার গান কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, সঠিক অপশানটা হচ্ছে অপশান ঘ, বিষের বাঁশি। পরের প্রশ্নটা বলেছে কাল ও পুরুষ অনুসারে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে সেই ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে বলে, সঠিক উত্তর হচ্ছে অপশান খ, ক্রিয়ার কাল। পরেরটা বলেছে মানুষই ফাঁদ পাচ্ছে, পাচ্ছের তলায় দাগ, এই বাক্যের ক্রিয়ার কালটি হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান গ, ঘটমান বর্তমান। পরের প্রশ্নটা বলেছে যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয়, সঠিক উত্তর হচ্ছে অপশান খ, সমস্যমান পদ। পরের প্রশ্নটা বলেছে দি অর্থাৎ দুই, গো অর্থাৎ গরু এর বিনিময়ে কৃত ইজুকাল টু দিগু, এটি হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান খ, তদ্ধিতাত্মক দিগুর উদাহরণ। পরেরটা বলেছে ওদেরকে এর সাধু ভাষার রূপটি হলো, সঠিক অপশান হচ্ছে অপশান গ, উহাদিগ। পরে দুইয়ে বলেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। দুইয়ের একেরটা বলেছে টিকিটের অ্যালবাম গল্পের লেখককে, দেখো উত্তর। পরের প্রশ্ন বলেছে শুভা গল্পে শুভার কোন কোন বন্ধুর কথা বলা হয়েছে, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি, এখানে কার দুঃখ বেদনার কথা বলা হয়েছে, দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে মাসি পিসি কবিতায় চাঁদ কোথায় থামে, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে মৃত্যুর পর কার কিসের প্রয়োজন হবে না, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে লোকটা জানলই না কবিতায় লোকটির দু আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়ল, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে সাধু চলিত রীতির একটি মৌলিক প্রভেদ কি, দেখো উত্তর। পরের প্রশ্ন বলেছে সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর করো, একদা আরব জাতির সহিত মূর্দিগের সংগ্রাম হইয়াছিল, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে সমাজ শব্দটির সাধারণ অর্থ লেখো, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে কালকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি, দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে। পরের প্রশ্নটা বলেছে বাক্যাশ্রয়ী সমাসের একটি উদাহরণ দাও, দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, এতগুলোর মধ্যে থেকে যে কোনো একটা লিখে দেবে। পরেরটা বলেছে অপুর বাবা অপুর হাতে তার পছন্দের কোন খবরের কাগজ কিনে দিয়েছিল, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে দুর্গা কতবার খুঁজিয়াছে ও খেলা আর কোনো দিন আসে নাই, কোন খেলার কথা বলা হয়েছে, দেখো উত্তর এখান থেকে। পরে তিনে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তিনের একেরটা বলেছে হঠাৎ যেন ওর জনপ্রিয়তা কমে গেছে, কার এমন মনে হয়েছে এই জনপ্রিয়তা হঠাৎ কমে যাওয়ার কারণ কি, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলছে সেজন্য খুবই খুশি হয়েছি, বক্তাকে তিনি কি জন্য খুশি হয়েছেন, দেখো উত্তর। পরেরটা বলেছে রাগে ফুঁসছিল রঞ্জন, তার এই রাগের কারণ কি, দেখো উত্তর। পরে চারে বলেছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। চারের একেরটা বলেছে মুক্তির পথের অগ্রদূতের চরণ বন্দনা কিভাবে রচিত হয়, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও, বাইরেটায় কী ধরনের বদল ঘটবে বলে কবি আশা করে, দেখো উত্তর। এই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটা। তারপরের প্রশ্নটা বলেছে পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার পথগুলি কী কী, দেখো উত্তর এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে পাঁচে কম বেশি 60 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। পাঁচের একেরটা বলেছে তোরা নাকি এ গাঁ ছেড়ে চলে যাবি,
বক্তা কে, কাকে সে কথা বলেছে, কোন গায়ের কথা এখানে বলা হয়েছে। প্রথম প্রশ্নের উত্তরটা দেখো, দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো, তৃতীয় প্রশ্নের উত্তরটা দেখো। পরেরটা বলেছে দুপুরে এক কাণ্ড ঘটিল, কাণ্ডটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। দেখো উত্তর। পরে 6 বলেছে কম বেশি 150 শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দুটি। 6 রাকেটটা বলেছে শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে, লেখকের অনুসরণে ঘটনা রাতের দৃশ্য বর্ণনা করো। দেখো উত্তর। পরেরটা বলেছে একক চেষ্টায় এরূপ বিরাট কাজের দৃষ্টান্ত বিরল, কোন কাজের কথা বলা হয়েছে, একে বিরাট কাজ বলার কারণ কি। দেখো উত্তর এই পর্যন্ত। পরেরটা বলেছে এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত, প্রতাপের কাছে সুভা কিভাবে মর্যাদা পেত তা গল্প অবলম্বনে লেখো। দেখো উত্তর। পরে 7 বলেছে কম বেশি 150 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 7 রাকেটটা বলেছে মাসি পিসি কবিতায় এই মাসি পিসি কারা, তাদের জীবনের কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও। দেখো উত্তর। পরের প্রশ্ন বলছে বাঁধন ভয়কে করব মোরা জয়, কেন এই বাঁধন, কারা কিভাবে এই বাঁধন ভয়কে জয় করবে। দেখো উত্তর এখান থেকে। পরের প্রশ্ন বলেছে লোকটা জানলে না কবিতায় হায় হায় কোন প্রসঙ্গে বলেছেন কবি, কেন বলেছেন। দেখো উত্তর। পরে 8 বলেছে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 রাকেটটা বলেছে অজয়কে, তার সঙ্গে অপুর বন্ধুত্ব হলো কিভাবে, গল্প অনুসারে লেখো। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে সে জগৎ জানার, মানুষ চেনার দিগ্বিজয়ে যাইবে, কার কথা বলা হয়েছে, ভবিষ্যতের যে রঙিন স্বপ্নে সে বিভোর তার কথা লেখো। দেখো উত্তর। পরে 9 বলেছে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে পত্র রচনা করো। 9 রাকেটটা বলেছে জলাভূমি সংরক্ষণে পদক্ষেপ গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দৈনিক পত্রিকার সম্পাদককে একটি পত্র লেখো। দেখো এখানে নমস্কারান্তে নিজের নাম আর নিজেদের ঠিকানা আর যেদিন চিঠিটা লিখছো সেদিনকার তারিখ দেবে। পরে 9 দিয়ে বলেছে তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনা স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দৈনিক পত্রিকার সম্পাদককে একটি পত্র লেখো। দেখো চিঠিটা এখান থেকে। নমস্কারান্তে নিজের নাম নিজেদের ঠিকানা আর যেদিন চিঠিটা লিখছো সেদিনকার তারিখ দেবে। পরে 10 বলেছে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। 10 রাকেটটা বলেছে পথ নিরাপত্তা ও আমরা। দেখো উত্তর। পরেরটা বলেছে 10 দিয়ে ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য। দেখো এখান থেকে। পর্যন্ত। পরেরটা বলেছে বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। দেখো এখান থেকে। এই ছিল তোমাদের ক্লাস 8-এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 3-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।